আমি শিওর যে এই নিউজ দেখে পুলিশের সাবেক আইজিপি বেনজির, পুলিশ খেকু বেনজিরই বলা যায় যাকে, নিশ্চয় বেনজির অনেক খুশি। তবে বসুন্ধরা গ্রুপ তৎকালীন সময়ে কল্পনাও করে নাই যে সরকারটাই পতন হয়ে যাবে। শুরুটা কিন্তু বেনজির থেকে ছিল, খেয়াল আছে তো? কালের কণ্ঠের সেই সাহসী নিউজের পরপরই একের পর এক বাংলাদেশে নানা ঘটনা ঘটল। সর্বশেষ এই বসুন্ধরা গ্রুপের যিনি চেয়ারম্যান আছেন এবং কি তার যিনি ছেলে আছেন, দিন শেষে তাদের জন্য দুর্ভোগের রাস্তা সম্ভবত শুরু হয়ে গেছে। কারণ গতকালকে থেকে সারা বাংলাদেশে আলোচিত যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার পরিবারের 7 সদস্যের নামে 22টি কোম্পানিতে থাকা 75,90,90,302টি টাকা না শেয়ার, কয়টা শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। এই শেয়ারগুলোর বাজার মূল্য কত? 1,458 কোটি, মানে 1458 কোটি 75,07,520 টাকা বলা হচ্ছে দুদকের পক্ষ থেকে। দুদকের তথ্য মতে এই পরিবারের সদস্যদের 70টি ব্যাংক হিসাবে থাকা 19,81,74,266 টাকা এবং 10,538 মার্কিন ডলার মানে 12,85,000 টাকা যে অ্যাকাউন্টগুলোতে আছে সেগুলোকেও মানে আপনার অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। দর্শক, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দিয়েছেন। এখন তাদের বিরুদ্ধে নানান অভিযোগ তো আছেই। দুদকের বক্তব্য, যেসব কোম্পানিতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা শেয়ার জব্দ করার আদেশ হয়েছে সেগুলো হলো মানে বিভিন্ন এদের যে পরিমাণ প্রপার্টি বা কোম্পানিজ আছে, বোঝেনি সারা বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি হিসেবে বসুন্ধরা গ্রুপ। কিন্তু এটাতে আসলে ইফেক্ট কি হবে? সরকার পরিবর্তনের আগে নিজস্ব গ্রুপিং বা দ্বন্দ্বের কারণে কালের কণ্ঠ, বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ সম্ভবত রংধনু গ্রুপ, যদি আমার ভুল না হয়, এই গ্রুপ ওই গ্রুপের খেলায় বেনজিরকে আপনার ফোকাসে নিয়ে আসছিল। এরপর থেকে সরকার পতনের আগে আমাদের ব্যবসায়ীদের একটা বৈঠক হয়েছিল তৎকালীন প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। তো ওই সময় ব্যবসায়ীদের দেওয়া বিভিন্ন বক্তব্য, তথ্য, এগুলা কিন্তু আবার যখন সরকার পতন হয়ে গেল তখন নিজেদের জন্য নিজেদের গলায় ফাঁসির কারণ হয়ে যাচ্ছে। আর অনেকে মনে করছেন আবার, যারা ধরেন যে বাংলাদেশের বর্তমান যে অস্থিতিশীল একটা পরিবেশ ইকোনমিতে, ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে বাংলাদেশে আসলে নতুন কোনো বিনিয়োগ হয়নি, আওয়াজ টাওয়াজ চলছে, কিন্তু আসলে বিনিয়োগ এখানে হয়নি। নতুন করে ইন্টারনাল বা আউট যে বিনিয়োগ সেটা হয়নি। কোম্পানিগুলো থেকে হাজার হাজার মানুষ তারা কর্মসংস্থানও কিন্তু হারিয়েছে। এবং এই লেভেলের যারা আছেন বড় বড় কোম্পানির ওনারগুলা, তাদের যারা মেইন মালিক আছেন বা তারা যারা আছেন লাইক এস আলম বা বসুন্ধরা গ্রুপ, তারপর হচ্ছে ধরেন নাসা গ্রুপ, তারপর যে দরবেশের যে গ্রুপগুলা, এগুলো বেসিক্যালি বাংলাদেশের মূল চালিকা শক্তির একটা অংশ, ইন্টারনাল এবং কর্মসংস্থানের একটা বড় অংশ। এই অংশগুলোতে যারা কানেক্টেড, তারা যদি আইনিভাবে ঝামেলায় পড়ে যায়, কোম্পানিগুলা বিভিন্ন ঝামেলায় পড়বে, কর্মচারীরা কর্ম হারাবে। আবার যেমন এস আলমের অনেক কিছু সরকার বেচা দিচ্ছে একের পর এক হাজার হাজার কোটি টাকা, যেগুলো তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা বাংলাদেশ থেকে এই টাকাগুলো লুট করছে, সরকারের বিভিন্ন ব্যাংকগুলোকে খালি করছে, নানান বক্তব্য কিন্তু আছে। তবে এইবারের মতন এরকম পরিণতি কখনো আসলে আমরা দেখি নাই। এটার মেইন কারণ হচ্ছে যে ব্যবসায়ীরা রাজনীতিতে খুব বড় ধরনের একটা ভূমিকা রাখা শুরু করছিলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন ব্যবসায়ী তিনি রাজনীতিতে কানেক্ট হওয়া ঠিক না। কারণ এই যে ধরেন রাজনৈতিক বাটে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান জেলে গেলেও তাদের থাকা খাওয়ার পয়সার সমস্যা না, এটা ইজ্জত, রেপুটেশন। কিন্তু তাদের কোম্পানিগুলোতে যারা কাজ করে লাইক সালম বা আরো বিভিন্ন গ্রুপগুলোতে যারা কাজ করছে, বেক্সিমকো, এত বড় বড় কোম্পানিগুলা, হাজার হাজার মানুষ কিন্তু কর্ম হারিয়েছে, দিশেহারা অবস্থায় আছে। দেশের অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে, মানুষ বেকার হচ্ছে, অপরাধ বাড়ছে। এখন ওনাদের বিরুদ্ধে কি কি বিচার হবে সেটা হয়তো বলে দিবে। তো দুদকের বক্তব্য কি 1999 থেকে 2024 সাল পর্যন্ত এইসব ব্যাংক হিসেবে 2,075 কোটি 24,59,057 টাকা, 1,92,034 মার্কিন 1,92,034 মার্কিন ডলার লেনদেন হয়েছে।
বিশাল বিশাল ভাই, এগুলো পইরা শেষ করা যাবে না। আর আনভিরের নামেও বিভিন্ন বক্তব্য আসছে। দুদকের যে আমিরাতের বুর্জ খলিফার 11 তলায় 2টি বেডরুমের ফ্ল্যাট আছে, যার বাজার মূল্য 12,40,00,000 টাকা। এছাড়াও স্থাবর অস্থাবর সম্পদের অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত গত বছরের 3 ডিসেম্বর। দুদক আদালতকে এই 8 জনের প্রায় 143 কোটি টাকার বিনিয়োগ সম্পদ কেনা ব্যাংক লেনদেনের তথ্য জানায়। তো সময়ের ফাঁকে তারা পড়ে গেছে, তবে হয়তো কেটে যাবে, কারণ তারা বাংলাদেশকে কোথাও না কোথাও চালায়। তবে একটা সময় হয়তো ধাক্কা খাবে আর কি, আনটিল একটা নির্বাচন হওয়া পর্যন্ত। এখন বিষয়টা হচ্ছে তারা কি গ্রেপ্তার হবে নাকি হবে না, নাকি তাদের ভিতরে চলমান থাকবে। অ্যাসালাম এখনো গ্রেপ্তার হয়নি। এর অনেক কিছু আছে, পলিটিক্স আছে, পেছন থেকে ইস্যু আছে, তারপর প্রোডাকশন মানি আছে, অনেক কিছু কিন্তু কানেক্টেড। বাট কেউ কেউ বলছেন যে আনবিরের তাহলে কি শেষ রক্ষা হবে না, সময় বলে দিবে। ভালো থাকো।